সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করব চিংড়ি ভুনা, মজাদার চিংড়ি ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি চিংড়ি মাছ বেছে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো এখন রান্না করার জন্য চলে যাব। প্যানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব, এই জন্য এখানে আমি কম পেঁয়াজ দিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব আদা রসুন বাটা এবং জিরা বাটা 2 চা চামচ। তো তারপর মশলাগুলো একটু কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব আমি এখন, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য। তারপর একটু নেড়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আগে থেকে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিব। তারপর আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাতে যখন তেল ছেড়ে আসবে সে পর্যায়ে আমি চিংড়িটা দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন মশলাতে কিন্তু তেল ছেড়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব 2 মিনিটের মতো। এতে করে যেটা হবে, মশলাটা আরও ভালোভাবে কষানো হবে আর মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করবে, মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি নেড়ে চেড়ে মাছটাকে ভালো মতো 2 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পানি, 1 কাপের মতো পানি এখানে আমি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতো রান্না করে নিব। চিংড়ি মাছটা আসলে বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না, অল্প সময় হলে এটা হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে বলক এসেছে কিনা। এখন মাছে বলক এসে গিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে এসেছে। একটু হালকা ঝোল রেখে এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। লাস্টের দিকে ভাজা জিরা গুঁড়াটা দিলে এক্সট্রা স্বাদ যুক্ত হয়, এটা আসলে খেতে অনেক ভালো লাগে। এখন রান্নাটা হয়ে গিয়েছে, চুলা অফ করে দিব। তো এই যে আমার মাছের ভুনাটা রেডি। বাটা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ এভাবে রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।